আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে না যে আমাদের সবাইকে হার্ভার্ডে যা পড়তে হবে। আমি যত ছেলেপেলেদের সাথে কন্ট্যাক্ট করি বাংলাদেশে সবারই টার্গেট হচ্ছে এমআইটি হার্ভার্ড, উইচ ইজ গুড, নট ব্যাড। বাট বাবারা একটা জিনিসও চিন্তা করতে হবে যে ডু ইউ হ্যাভ দ্যাট অ্যাবিলিটি, রাইট? ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট অলসো। সো আমি যেটা রেকমেন্ড করি যে আপনি হার্ভার্ডে যান বা একবারে অজানা একটা ইউনিভার্সিটি যান, ইন দ্য লং রান ডিফারেন্স উইল বি রিয়েলি স্মল। যে যে আপনার এরকম টপ লেভেলে গেছে সে হয়তো অনেক বেশি টাকা ইনকাম করবে, বাট আপনিও সাধারণ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আপনিও একটা ডিসেন্ট লাইফ, গুড লাইফ লিড করতে পারবেন। এটাই আমার অবজারভেশন, আমি দেখছি নিজে। এমন না যে আপনাকে একেবারে ওরকম টপ লেভেলের কোনো জায়গায় জব করতে হবে, এমন না যে আপনাকে গুগলেই জব করতে হবে, বা কথা কথা বলতেছে এরকম একদম সোশ্যাল মিডিয়ায় ওটা না লিখলে আপনার মানের চলে যাবে। এই জিনিসগুলা আপনি শিখবেন বাইরে আসলে, যে আসলে এগুলো কোনো ম্যাটার করে না। আপনি এখানে ট্রাক চালান নাকি গুগলের ইঞ্জিনিয়ার, নোবডি কেয়ারস, অনেস্টলি নোবডি কেয়ারস। ইভেন আমাদের বাংলাদেশের সোসাইটিতেও এগুলো কেউ কেয়ার করে না। আমাদের যত ফ্রেন্ড আছে আমি জানিও না কে কাজ কি কাজ করে, আর ইভেন নো, এই কোয়েশ্চেন গুলো কখনো আসেই না। মানে উই ডোন্ট ইভেন থিঙ্ক দ্যাট ওয়ে। সো এই ট্রান্সফরমেশনটা হয়েছে কিভাবে? বিকজ আই হ্যাভ বিন লিভিং ইন দিস সোসাইটি ফর মোর দ্যান 20 years.